নমস্কার, আমি সুখদেব মন্ডল। মহৎ হতে চান, প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হতে চান, সফল হতে হবে। সফল হতে চান, শিখতে হবে। আর শিখতে গেলে সময় দিতে হবে। তাই আপনারা দেখতে থাকুন মন্ডল বাবু পাঠশালা। আজকে আমি আমার ছেলে মেয়েদের কথা তুলে ধরতে চাইছি। আমার মেয়ে বড়, ছেলে ছোট। আমি ছেলের কথাটা তুলে ধরতে চাইছি। আমার ইচ্ছে ছিল মেয়েকে একটা প্রতিষ্ঠিত করতে। প্রতিষ্ঠিত বলতে সরকারি মাস্টারি, ব্যাংকের চাকরি, রেলের চাকরি, গ্রুপ সি ডি পার্মানেন্ট চাকরি, এই পোস্টগুলোতে চাকরি যাতে করতে পারে তার জন্য মেয়েকে সেভাবে তৈরি করা। এবং আমার ছেলের দিকে লক্ষ্য হলো ছেলেকে পড়াশোনা শেখানো। প্রথমে ছেলেকে নায়ক করার সিদ্ধান্ত নিয়েছি যে আমার ছেলে হিরো হোক। কেন হিরো করতে চেয়েছিলাম? ছেলে যখন 5 বছর বয়স হয়, আমি তো তাকে প্রতিষ্ঠিত করতে হবে, ছেলে মেয়েকে তো একটা জায়গায় নিয়ে যাব। এই আশাতে যখন 4.5 বছর থেকে যখন নাচ করা শুরু করে, নাচ যখন প্র্যাকটিস করে, প্র্যাকটিসের পরে ও নিজের এলাকায় একটা ভালো ডান্সার হিসাবে পরিচিত। আমি ভাবলাম যে ছেলে যখন খুব ভালো নাচ করে, তো ওকে একটা প্ল্যাটফর্ম যদি পাইয়ে দিতে পারি, তাহলে ওই প্ল্যাটফর্মে আমার গোটা দেশে ওর সুনাম হবে। হিন্দি চ্যানেলগুলোতে সুযোগ পেলে সবাই জানতে পারবে ওর একটা পরিচিতি, এবং বাংলা চ্যানেলে, জি বাংলা, কালার বাংলাতেও চান্স পেলে মোটামুটি বাংলাটাও কভার হয়ে যাবে। যে এই আশাতে আমি নাচের জন্য খুব ওর পিছনে খেটে যাই। এবং নাচ খুব ভালো করতো, নাচ খুব ভালো করতো। যেখানে যে স্টেজে নাচবে, স্টেজ একদম মুগ্ধ যে একটা ডান্স দেখলো, সেই স্পিডে ও ডান্স করতো। প্ল্যাটফর্মটা পাইয়ে দেওয়ার জন্য জি বাংলা, কালার বাংলা আর হিন্দি চ্যানেলগুলো পাইয়ে দেওয়ার জন্য নাচও প্র্যাকটিস করাতে লাগলাম এবং অডিশন দিতে লাগলাম। এই প্রক্রিয়াটা 5 বছর ধরে চালায়। ভাবছিলাম তো যে পরিচিতটা যখন ওইটা যদি সুযোগ পায়, তাহলে এর পরের স্টেপ থাকবে আমি ওকে পড়াশোনা করিয়ে অ্যাক্টিং স্কুলে ভর্তি করাবো। আর অ্যাক্টিং স্কুল থেকে পাস করে আসার পরে ওর মধ্যে নাচের গুণটা আছে এবং অ্যাক্টিং এর গুণটা থাকলেই ও হিরো হতে পারবে। কিন্তু প্ল্যাটফর্ম না পেলে তো আমাদের নিম্ন পরিবারের, মধ্যবিত্ত পরিবারের তো যাওয়াটা খুব অসম্ভব, কঠিন ব্যাপার। তো 5 বছর লাগাতার চেষ্টা করে গেলাম অডিশনে সফল হওয়ার জন্য, কিন্তু অডিশনে সফল হতে পারলাম, স্বপ্নটা ভেঙে গেল। কিন্তু ইচ্ছা আছে ছেলেকে পড়াশোনার লাইন ছাড়া, মেয়েকে যেমন ভাবছি টিচার করাবো, ব্যাংকের চাকরি করাবো, রেলের চাকরি করাবো, এইভাবে যে ভেবে রাখছি, কিন্তু ছেলেকে ওটা আমি কখনো ভাবিনি যে ওকে ওই পথে হাঁটাবো। ছেলে কিন্তু ওই 5 বছরে স্কুলে কিন্তু খেলাধুলো করত। খেলাধুলো বলতে স্কুলে রান করা, ওখানে স্কুলের যে কোর্স গুলো হতো সেই কোর্সে কিন্তু ভালো
ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা কাপ আসতো। সেখান থেকে আমি বুঝলাম যে ওর মধ্যে ওর স্পিরিটটা আছে। যখন 10 বছর বয়স, মানে 5 বছর যখন নাচে এইভাবে লাগাতার, আমি চেষ্টা করে গেলাম, কিন্তু আমি ওই স্টেজ পেলাম। আর স্টেজ না পেলে পরে অ্যাক্টিং শিখেও, মানে একদম সাধারণ পরিবার থেকে কোনো নাম ডাক নেই, কিছু নেই, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাওয়া এবং নাম করা কঠিন হয়ে যাবে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড সেরকম কেউ নেই। তাই ওখান থেকে বাধ্য হলাম পিছিয়ে আসতে। 5 বছর লাইফ থেকে কেটে গেল, ছেলের বয়স 10 বছর। তাকে বললাম, তুমি কি করবি, এই তো অবস্থা। ও তখন ছোট, যদিও 10 বছর, তুমি যেটা ভালো বুঝো সেটা করাও। আমি বলি, তাহলে তুই কি খেলবি, খেলাতে যাবি? বলে, তুমি যেটা ভালো বুঝো। আমি ক্রিকেটে ভর্তি করি, আমাদের হলদিয়াতে একটা ক্রিকেট একাডেমি আছে, ওই ক্রিকেটে ভর্তি করলাম। 2 সপ্তাহের মধ্যে ক্যাচিং করা এবং ফিল্ডিং করাটা খুব সহজ হয়ে গেল ওর কাছে। কারণ নাচের জন্য যে পরিশ্রম করানো হতো সেটা ওর ফিটনেসের দিকে ওখানে লেগে গেল কাজে। শুধু এবার টেকনিক্যাল হিসেবে বোলিং করা এবং ব্যাটিং করা, এটা শিখতে হবে। যথারীতি দেখলাম ছেলে যখন ওটা করতে পারলো, যে আমার মধ্যে আবার একটা আশা জাগলো, না তাহলে ওকে ভালো ক্রিকেটার বলবো, ওর মধ্যে গুণ আছে, বোলিংটা ব্যাটিংটা প্র্যাকটিস করলে ওটা আসবে। এই আশা আবার ক্রিকেটের ব্যাটসম্যান এবং বোলার করার জন্য আমি দিন রাত পরিশ্রম করতে থাকি। ছেলেকে দিন রাত পরিশ্রম করাতে 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 বলে ডেভেলপ করালাম। এক সময় বলে উঠলো, প্র্যাকটিস করাতে করাতে 6 বলই ওয়াইড, 6 বলই ওয়াইড করতে, 4টা বল মানে উইকেটের পাশ থেকে যাচ্ছে না, সব বলই ওয়াইড। এরকম লাগাতার 3 মাস প্র্যাকটিস করার পরে ওভারে 1টা 2টো ওয়াইড হয়, কিন্তু বলটা ফাস্ট বলটা খুব ভালো করত। তা সেই হিসাবে বোলিং করে আর ব্যাটিং করে। ব্যাটিং এ মোটামুটি ভালো পারত, বাট বোলিং এর দিকে খুব ভালো। ব্যাটিংটা সব দিন রান করতে পারত না, কিন্তু যেদিন রান করবে মোটামুটি মানে হার্ড হিটার। এই প্রক্রিয়াটা যখন 10 বছর ভর্তি করি, ক্রিকেটের যে কিভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে সেটাও আমার জানা ছিল না। কারণ আমরা তো গলি ক্রিকেট খেলেছি, ক্যাম্বিস বলে, ডিউজ বলে তো কোনোদিন খেলিনি, আর বংশের কেউ যায়। তাই এই ক্রিকেট কিভাবে যে বেঙ্গল বা সিএবিতে পৌঁছানো যায় তার রাস্তা আমারও জানা ছিল না। এখন জানি, কিন্তু ওই সময় জানতাম না। যখন ভর্তি করায়, প্র্যাকটিস করায়, তার লক্ষ্যটা কি, কিভাবে কি করতে হয়, এখন জানি, সেটা শেয়ার করি। বেঙ্গল বা সিএবিতে পৌঁছাতে গেলে 2টি রাস্তা আছে। এক ক্লাব ভিত্তিক ভাবে যেতে হবে, আর এক ডিস্ট্রিক্টের মাধ্যম দিয়ে খেলাতে যেতে হবে। ক্লাব ভিত্তিকের মাধ্যমে আন্ডার 13 এবং 15 এর খেলা হয়। যে টুর্নামেন্টটা হয় সেটা হচ্ছে অম্বরায় ক্রিকেট টুর্নামেন্ট। এটা আন্ডার 13 এবং আন্ডার 15 টুর্নামেন্ট গুলো হয়। ওই টুর্নামেন্ট থেকে ব্যাট হিসেবে 150 রান, আর বোলিং হিসেবে যদি যাও তাহলে 10টা উইকেট পেলে ওখানে ডাক পাবে। ওখান থেকে ওরা আবার বিবেচনা করে দেখে সিলেকশন করবে। এই হলো প্রসেস একটা। দ্বিতীয় কি না, ডিস্ট্রিক্ট থেকে যাওয়া যায়। ডিস্ট্রিক্টের আন্ডারে 13, 15 আছে। যদি 13 যদি 15 এর খেলো, ওই একই ব্যাটসম্যান হিসেবে 150 রান, বোলিং হিসেবে 10টা উইকেট পেলে ওখানেও সেই সিএবি এর মাধ্যমে যেতে পারবে। 2টো পথ আছে, এই 2টো পথের মাধ্যমে সিএবি আন্ডারে ট্রায়ালে ডাক পেতে পারে। ওখান থেকে তারপরে সিলেকশন হবে। এই হলো প্রসেস। ছেলে যখন 10 বছরে ভর্তি করি, তারপরে করোনা পড়ে যায়।
আন্ডার 13 ওর লাইফ থেকে চলে যায়। কিন্তু প্র্যাকটিসটা কন্টিনিউ চালিয়ে যায়, যথারীতি প্র্যাকটিস, দিন রাত প্র্যাকটিস। স্কুলে যাবে মানে সেটা বলার নেই, এমন প্র্যাকটিস করেছি কিছু বলার নেই। কারণ আমি তো 5 বছর বয়স থেকে দিলাম না, তাহলে 10 বছর বয়স পর্যন্ত দিয়েছি, মানে 10 থেকে আমাকে প্রচন্ড খাটতে হবে। সেইভাবে খেটেছি, যেভাবে খাটার দরকার সেভাবে খেটেছি। খেটে ফার্স্ট বল খুব ভালো করা শিখলো এবং ব্যাটিংটাও করা ভালো শিখলো। আন্ডার 13 সুযোগ পেল না করোনার জন্য। আন্ডার 15 ফার্স্ট সুযোগ পেল, কাঁথিরা ক্লাবের হয়ে খেললো। তো সবগুলো ম্যাচই খেলেছে, বাট ও নিজের কোনো পারফরমেন্স করতে পারে না। বলার হিসেবে বল করেছে ঠিকই, তবে 3-4টে উইকেট পেয়েছে। সেকেন্ড বছর আন্ডার 15 খেললো। আন্ডার 15 খেলার পরে আমাদের গদলাতে একটা টিউলিপ ক্রিকেট একাডেমি আছে, ওই টিউলিপের হয়ে খেললো। তো ভালো বলও করলো। ফার্স্ট রাউন্ড জিতলো, সেকেন্ড রাউন্ডে উঠলো, 7 থেকে 8টা উইকেট পেল। কিন্তু লবিবাজির জন্য ছেলে 10টা উইকেট পূরণ হলো না, বা সিএবিতে ডাক পাওয়ার মতন পরিস্থিতি তৈরি হলো না। লবিবাজি বলতে ক্রিকেটের লবিবাজি সাংঘাতিক। এটা একটা যারা ক্রিকেট লেভেলে গেছে জানে যে ক্রিকেটের লবি খুব সাংঘাতিক। কিন্তু লবিবাজি থাকলেও যদি আপনার মধ্যে ট্যালেন্ট থাকে, আপনার মধ্যে যদি প্রতিভা থাকে এবং আপনার মধ্যে যদি জেদ থাকে, তাহলে আপনি কিন্তু যেতে পারবেন। কোনো ভালো কোচ বা ভালো জাজমেন্টের কাছে পড়লে সে তুলে নেবে, কিন্তু সেই ধৈর্যটা তো রাখতে হবে। সেই একজন ভুল করেছে বলে আর 5 জনকে তো ভুল বলা যাবে না। না, ক্রিকেটের লবিবাজি থাকবে, কিন্তু তবুও তোমার যদি প্রতিভা থাকে, তোমার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, তুমি কষ্ট পরিশ্রম করে যাও, ভালো কোচের চোখে পড়লে তুলে নেবে, দেরি করবে না। এই আশা রাখা যায় ইন্ডিয়ান ক্রিকেটে, কারণ এইভাবে বহু ছেলে মেয়েরা সুযোগ পাচ্ছে এবং কেউ তার মধ্যে কেউ হয়তো সুযোগ পাচ্ছে না, কিন্তু চেষ্টা চালিয়ে গেলে আমার মনে হয় সুযোগটা পাওয়া যেতে পারে। এই আশা রেখেই কিন্তু বহু বাবা মা তার ছেলেদেরকে প্র্যাকটিস করাচ্ছে, তাই আমিও করাচ্ছি। আন্ডার 15 লাইফ থেকে চলে গেল আন্ডার 18। আন্ডার 18 ডিস্ট্রিক্ট থেকে সুযোগ পেল। ডিস্ট্রিক্ট থেকে 1 বছর সুযোগ পাওয়ার পরে 2টো ম্যাচ খেললো, কিছু করতে পারলো না। এবছরও আন্ডার 18 খেলছে, সুযোগ পেয়েছে একটা 2 ডেজে, কিন্তু কিছু করতে পারলো না ব্যাটিং এ। ওকে মেনলি ব্যাটিং হিসেবে নিয়েছিল, তো ব্যাটিং হিসেবে কিছু করতে পারলো না। এই অবস্থায় এখন ছেলে আছে। ডিউজ বলে যে টুর্নামেন্ট, লোকাল যে টুর্নামেন্ট গুলো হয় সেখানে কিন্তু ভালো খেলে, পারফরমেন্সও করে, ম্যান অফ দ্য ম্যাচও অনেক হয়েছে এবং তার রানও অনেক করেছে। কিন্তু ওই ডিস্ট্রিক্ট লেভেলে বা ক্লাব লেভেলে কোনো র্যাঙ্ক করতে পারলো না, বা কোনো একটা ভালো উইকেট নিয়ে জায়গা দখল করতে পারলো না। তাই জন্য প্রতিভাটা কেউ দেখতে পাচ্ছে না। এবং যে কোনো স্যার ও নেটে যদি প্র্যাকটিস করা দেখে, যদি যে কোনো স্যার ওর নেটে যদি প্র্যাকটিস করা দেখে, এরকম নেটে প্র্যাকটিস করছি, তুই মাঠে গেলে কি হবে, এরকম প্র্যাকটিস করতে দেখলেই তোকে তুই লেভেলে খেলবি জানিস। স্যারেদের মুখ থেকে এরকম বার্তা কিন্তু চলে আসে। কিন্তু আমি আশা ছাড়িনি, আমি আশাটাকে মানে খুব দৃঢ়ভাবে রেখেছি এবং তাকে প্র্যাকটিসের জন্য যখন এই 1 বছর ধরে
ওর মধ্যে একটা প্র্যাকটিসের অভাব আমি দেখতে পাই, ওর মধ্যে মনের ইচ্ছাটা আমি যেন অন্যরকম দেখতে পাই। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো কি ইচ্ছেটা কি আগে বল, যে কি করতে চাইছি। আমাকে বলল আমি টেকনিক্যাল ল্যাব। আপনারা ভাবুন, আমি তাকে 10 বছর বয়স থেকে আজ 17, এই 17 বছর বয়সে মানে 7 বছর ক্রিকেটে আবার চলে গেল, শিখিয়ে পড়িয়ে ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত খেললো এবং ডিস্ট্রিক্ট লেভেলে 1 বছর ওদের দুটো মানে 1 ডে এবং 2 ডে যে ফাইনালে গেল, সেখান থেকেও কিন্তু মানে ফাইনাল জিততে পারলো না, কিন্তু ফাইনাল পর্যন্ত ওদের টিম গেল। টিমটা খুব ভালো ছিল, হয়তো ওর কৃতিত্ব তেমন কিছু নেই, দুটো সুযোগ পেয়েছিল, কিছু করতে পারেনি, কিন্তু টিমটা মানে খুব সুন্দর টিম ছিল। এরকম টিম সবসময় পাওয়া যাবে, টিমের মধ্যে যারা ছিল মানে খুব বেস্ট প্লেয়াররা ছিল, এইরকম বেস্ট প্লেয়ার সবসময় পাওয়া যাবে না, দেখাও যাবে। কিন্তু ভাগ্যের দোষে দুটোই ফাইনালে যাওয়ার পরে জিততে পারলো না। কিন্তু এই ফাইনালে যাওয়ার পরে সিএবি থেকে কিন্তু ওদের প্রত্যেককে একটা মেডেল, সেই মেডেলটা পেয়েছে। আমি খুব খুশি যে সিএবি থেকে একটা মেডেল পাওয়া মানে নিজেকে অনেক গর্বিত মনে করবো, কারণ ওই লেভেল পর্যন্ত আমার বংশের কেউ যায়। কিন্তু ছেলের কে যখন বললাম, ছেলে যখন টেকনিক্যাল পড়লো, তখন আমি অফিস যাব, তার আগে জিজ্ঞেস করলাম, বলার পরে আমার খুব রাগ হলো। আমি মানে কি বলবো, অফিস যাব, নিচে নেমে অফিস যাচ্ছি, সামনে ওই একটা 35,000 টাকার ব্যাট কিনে দিয়েছিলাম, সেইটা দেখতে পেয়ে মানে মেরে ভেঙে দেওয়ার চেষ্টা করেছি। কারণ আমি ছেলেকে একটা লেভেলে পৌঁছাতে চাইছি, তার মধ্যে গুণ আছে, তার মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু সে তার নিজের ট্যালেন্ট এবং গুণটাকে বুঝতে পারছে না। হ্যাঁ, আপনারা বলবেন ছেলে চেষ্টা যেতে চাইছেন, আপনি জোর করে পাঠাচ্ছেন কেন? একদম ঠিক কথা, কিন্তু ছেলের মধ্যে ট্যালেন্ট আছে, আপনার ট্যালেন্টটা আছে আপনি কি করে বুঝলেন? আপনার প্রশ্ন করতে পারেন, সেই প্রশ্নে বলছি। ও ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, ক্লাস 12 পর্যন্ত, 12 পড়ে, তো এই 12 পর্যন্ত যে পড়ছে একটা স্কুলে, কেন্দ্র বিদ্যালয়ে, তো এই কেন্দ্র বিদ্যালয়ে আমার ছেলে সায়ন মন্ডল, ওই নামটা যদি স্কুলে বলা হয় যে ও কি হিসেবে পরিচিতি এই স্কুলে, এক কথায় স্টুডেন্ট থেকে স্যার পর্যন্ত সবাই বলবে ভালো ডান্সার এবং ভালো কোর্সম্যান। এই দুটো কথা ওখান থেকে বেরিয়ে আসে। ডান্সারের দিক দিয়ে আমি নায়ক করাতে পারলাম না, কারণ পরিস্থিতি বললাম। আর খেলার মাধ্যমে ওখানে তো অ্যাকচুয়ালি ক্রিকেট খেলা তো বেশি হয় না, আর ওখানে ক্রিকেট খেলাই হয় না আমার ওখানে, তাই জন্য হয়তো ক্রিকেটটা বলতে পারবেন। আবার স্পোর্টসম্যান হিসেবে ও যে খেলায় ওখানে হোক না কেন, সে ব্যাডমিন্টন হোক, কি ভলি খেলা হোক, কি খো খো খেলা হোক, কি রান হোক, ও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে, এবং যদি দল হয় ওকে বাদ দিয়ে দল হতে পারে। এটাই হচ্ছে ওর স্কুলের মধ্যে ওর প্রভাব। এটা স্কুলের টিচার থেকে স্টুডেন্ট পর্যন্ত একই কথা বলবে, আমি যে কথা বলতে চাইছি। আমার এই দুঃখটা লাগলো যে আমার ছেলে, আমি ওর মধ্যে প্রতিভা দেখতে পেয়েছি, আমি ওর মধ্যে ট্যালেন্ট দেখতে পেয়েছি, ও কি নিজের প্রতিভা, নিজের ট্যালেন্টটা বুঝতে পারছে না। আইটিআই পড়তে যাবে, উচ্চ মাধ্যমিক পাস করে আইটিআই পড়বে, সায়েন্স নিয়ে পড়ছে না, অন্যদিকে ঠেলতেও পারা যাবে না। এবং আমি আইটিআই পড়বে একটা ইলেকট্রিক্যাল নিয়ে, মানে আমি আইটিআই পাস করা, মানে আমার লেভেলে সে আসতে চাইছে, 10-12 হাজার 15,000 টাকা ইনকাম করবে, এই লেভেলে সে পৌঁছাতে চাইছে, লেবার ক্যাটাগরিতে পৌঁছাতে চাইছে। আমি কি এতদিন ওকে ওই লেভেলে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করে গেছি? আমি কি ওকে ওই লেভেলে পাঠানোর জন্য চেষ্টা করে গেছি? আমি কোথায় নায়ক করাবো, আর ক্রিকেটের দিক দিয়ে হলেও নায়ক হব, মানে একটা যদি ভালো ক্রিকেট হওয়া যায়, একটা যদি রঞ্জিতেও যদি সুযোগ পায়, বেঙ্গলে যদি সুযোগ পায়,
ওখান থেকে যদি আইপিএল খেলে, না যদি ইন্ডিয়াতেও চান্স পায়, ওখান থেকেই ও হিরো হয়ে যাবে। এই কথাটাই আমি ওকে বুঝাতে পারলাম। তাই আমি মানে রেগে ওই ভেঙে দিয়েছি ব্যাটটাকে। প্রায় মানে ব্যাটটা একবার দেখাবো তো আমি এখন কি করব? ছেলে কোথায় নিয়ে গেছি, কোথায় ডিস্ট্রিক্ট থেকে একটু ভালো প্র্যাকটিস করলে, ডিস্ট্রিক্ট লেভেলে, ক্লাব লেভেলে পারফরমেন্স করলে ওখান থেকেই সিএবিতে চান্স পাবে। ওখান থেকে ছেলেকে আবার নতুন করে আমি শেখাবো, আবার নতুন করে ও ইলেকট্রিক্যাল বলুক, ফিটার বলুক, যাই বলুক, ওগুলো শিখবে, তারপরে লেবারগিরি করতে যাবে। এই জন্য আমি মানে ছেলেকে এত কষ্ট পরিশ্রম করে তৈরি করেছি। এই কথাটা আমি কাকে বুঝাবো, কাকে বলবো, কাদেরকে বলবো? তাই আমি যে আমার ছেলের পিছনে এত কষ্ট পরিশ্রম করে ওকে তুলে ধরার চেষ্টা করেছি, এটা আমি ক্যামেরা বন্দি করে রাখতে চাই, যাতে ভবিষ্যতে ও যদি না জায়গায় পৌঁছায় অন্য কিছু করে, যে আমি কোন জায়গায় পাঠানোর চেষ্টা করছি আর কোন জায়গায় ও যেতে চাইছে, সেটা যদি ওর ছেলে মেয়ে এরা একদিন যদি ওটা জানতে পারে, তখন ও উত্তর দিতে পারবে। তো সেই রাগে আর 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে গেল, আমাদের ছেলের সঙ্গে আমার কোনো বাক্যলাপ হয় না। আমি কি করে বোঝাবো যে তার মধ্যে প্রতিভাটা আছে, তুই ছাড়িস না, তুই ওইটা কর। এই কথাটাই আমি বুঝাতে পারছি না। তাই এই ক্যামেরার সামনে আমাকে মানে আমার নিজের দুঃখের কথাটাকে তুলে ধরতে চাইছি, যাতে ওর প্রজন্ম, ওর যে বংশের কেউ ছেলে মেয়েরা যখন জন্মগ্রহণ করবে, ও যখন নিজে ছেলে মেয়েদেরকে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করবে, অবশ্যই করতে হবে। আর না যদি করতে চায় বা না যদি করতে পারে, বংশ এবং পরিবার পুরো শেষ, আর ডেভেলপ হলো না, তুমি হারিয়ে যাবে। এই জগৎ থেকে তোমার বংশ এবং পরিবার হারিয়ে যাবে। সেটাকে যদি বাঁচিয়ে রাখতে চায়, তোমার ছেলে মেয়েকেও সেইভাবে চেষ্টা করবে। তাই তাদের উদ্দেশ্যে আমার এই বার্তা, আমি আজ আছি কাল, তাদের উদ্দেশ্যে আমার বার্তা, তোমার বাবা তোমাদের কাছে অনুরোধ যে আমার ছেলেকে আমি যে জায়গায় পৌঁছাতে চাইছি, সে জায়গায় কিন্তু ও ওর নিজের ট্যালেন্ট প্রতিভা থাকতেও ও যেতে চাইছে না। তা তোমার বাবা মা যদি কোথাও একটা পাঠাতে চায়, তোমাদের মধ্যে যদি ট্যালেন্ট থাকে, সেটাকে মানে জীবন থেকে হারাবে না, সেটাকে লক্ষ্য করে এগিয়ে যাবে, দেখবে প্রতিষ্ঠিত হবে। আমি ছেলেকে প্রতিষ্ঠিত করতে পারলাম, আমার মনে হয় এখান থেকেই আমাকে ব্যাকে আসতে হবে। জানি না কি হবে, কিন্তু আমার মনে হয় এখান থেকেই আমার ছেলে মনে হয় ক্রিকেট ডান্স থেকে পুরো শেষ, আবার নতুন করে শিখবে। মানে যে বন্ধুরা ক্রিকেট ডিস্ট্রিক্ট লেভেল এবং যে নাচটা করে উঠতে পারলো না, ও তাদের সমতুল্য হয়ে যাবে আর কিছুদিন। না প্র্যাকটিস করলে, না কিছু করলে, তুমি তোমার বন্ধু বান্ধব শুধু পড়াশোনা ছাড়া আর কিছু করলো না, ঠিক তাদেরই সমান তুমি হয়ে যাবে। এই দুঃখটা আমি কাকে বলবো? এই দুঃখটা কিন্তু আমি এই ক্যামেরার মাধ্যমে আমি আরো যে সমস্ত প্রতিভা আছে, তাদের বাবা মা যে চেষ্টা করছে, যেহেতু নিজের ফ্যামিলি নয়, আরো অনেক ফ্যামিলি আছে চেষ্টা করছে যে তাদের ছেলে মেয়ের প্রতিভা আছে, তারা সেই জায়গায় পৌঁছা। তোমরাও কিন্তু বাবা মার কথা শুনবে, তোমাদের মধ্যে যদি যে প্রতিভাটা থাকে সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এটাই আমার অনুরোধ। আমার এই বার্তাটা প্রত্যেককে দিয়ে রাখলাম।
তাই আপনারা দেখতে থাকবেন মন্ডল বাবুর পাঠশালা। নমস্কার।